মানুষ সবসময় জানতে চায় কোন ফুটবলার বছরে কত টাকা আয় করে। মাঠের বেতন আর স্পন্সরশিপ মিলিয়ে কার আয়ের পরিমাণ হাজার হাজার কোটি টাকা, আর কে রয়েছেন বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকার 1 নম্বরে। আজকের ভিডিওতে আমরা দেখব 2026 সালের বিশ্বের সর্বোচ্চ আয় করা 10 জন ফুটবলারকে। তবে এই তালিকায় এমন কয়েকটি নাম রয়েছে যাদের টাকার অঙ্ক সবাইকে অবাক করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। 10 নম্বরে রয়েছেন লামিন ইয়ামাল। অল্প বয়সেই যে উচ্চতায় পৌঁছেছেন লামিন ইয়ামাল, সেটি অনেক ফুটবলার পুরো ক্যারিয়ারেও ছুঁতে পারেন না। বার্সেলোনার এই বিস্ময় বালক এখন শুধু মাঠেই নয়, ব্যবসায়িক দুনিয়াতেও বড় বড় ব্র্যান্ডের নজরে চলে এসেছেন। 2026 সালে তার আয় প্রায় $23 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 283 কোটি টাকারও বেশি। অবাক করার বিষয় হল, ক্যারিয়ারের শুরুতেই তিনি বিশ্বের সর্বোচ্চ আয় করা 10 জন ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন। যদি একই ধারায় এগিয়ে যেতে পারেন, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই এই তালিকার অনেক উপরে উঠে আসতে পারেন। 9 নম্বরে আছেন জুড বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডারকে অনেকেই ভবিষ্যতের ব্যালন ডি'অর জয়ী হিসেবে দেখেন। মাঠে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গেও রয়েছে তার $1 মিলিয়ন চুক্তি। মাঠ থেকে তার আয় $34 মিলিয়ন এবং মাঠের বাইরের আয় $10 মিলিয়ন। সব মিলিয়ে বছরে তিনি আয় করেন প্রায় $44 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 541 কোটি টাকা। মাত্র কয়েক বছরের মধ্যেই তার আয় যেভাবে বেড়েছে, তাতে ভবিষ্যতে তিনি আরও উপরে উঠবেন বলেই ধারণা করা হচ্ছে। 8 নম্বরে রয়েছেন রিয়াদ মাহরেজ। একসময় ইউরোপ মাতানো এই আলজেরিয়ান তারকা সৌদি আরবের আল আহলিতে যোগ দেওয়ার পর আয়ের দিক থেকে নতুন এক উচ্চতায় পৌঁছে গেছেন। মাঠের বেতন এবং স্পন্সরশিপ মিলিয়ে তার মোট বার্ষিক আয় $53 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 652 কোটি টাকা। অর্থাৎ ইউরোপ ছেড়ে সৌদি লিগে যাওয়ার পর তার আয়ের গ্রাফ যে কতটা বদলে গেছে, এই একটি সংখ্যাই তার প্রমাণ। 7 নম্বরে রয়েছেন সাদিও মানে। আফ্রিকার অন্যতম সফল ফুটবলার সাদিও মানেও সৌদি আরবের ক্লাব আল নসরে যোগ দিয়ে আয়ের দিক থেকে এক লাফে অনেক এগিয়ে গেছেন। মাঠে তার অভিজ্ঞতা যেমন মূল্যবান, তেমনি ক্লাবও তাকে দিতে রাজি হয়েছে মোটা অঙ্কের পারিশ্রমিক। 2026 সালে তার মোট বার্ষিক আয় প্রায় $54 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 666 কোটি টাকা। কয়েক বছর আগেও এই অঙ্ক কল্পনা করা কঠিন ছিল। 6 নম্বরে রয়েছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের এই মিশরীয় সুপারস্টার শুধু মাঠের পারফরম্যান্স দিয়েই নয়, বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টস আইকন হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন। বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তির সংখ্যা দিন দিন বাড়তেইছে। মাঠের আয় এবং বিজ্ঞাপন সহ অন্যান্য আয় মিলিয়ে তার মোট বার্ষিক আয় প্রায় $55 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 677 কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে তিনি আয় করেন প্রায় $1,85,00,000 টাকারও বেশি। 5 নম্বরে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। মাঠে তার গতি যেমন প্রতিপক্ষকে আতঙ্কিত করে, তেমনি মাঠের বাইরেও বড় বড় ব্র্যান্ড তাকে নিজেদের সঙ্গে যুক্ত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে। মাঠ থেকে তার আয় $40 মিলিয়ন, আর বিভিন্ন স্পন্সরশিপ ও বিজ্ঞাপন থেকে আসে আরও $20 মিলিয়ন। সব মিলিয়ে বছরে তার মোট আয় $60 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 738 কোটি টাকা। আর এটাই প্রমাণ করে যে বর্তমান সময়ে শুধু ভালো খেললেই নয়, জনপ্রিয়তাও একজন ফুটবলারের আয় কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। 4 নম্বরে আছেন আর্লিং হালান্ড। বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন আর্লিং হালান্ড। গোল করার অসাধারণ দক্ষতার কারণে ইউরোপের বড় বড় ক্লাবের পাশাপাশি বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলোর কাছেও তিনি এখন অত্যন্ত মূল্যবান মুখ। ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান তারকার মাঠের আয় $46 মিলিয়ন এবং মাঠের বাইরের আয় $34 মিলিয়ন। সব মিলিয়ে বছরে তার মোট আয় দাঁড়ায় $80 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 984 কোটি টাকা। অর্থাৎ 1000 কোটি টাকার সীমা থেকে তিনি আর খুব বেশি দূরে নন। এবার আসি টপ 3-তে। 3 নম্বরে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর আয়ের দিক থেকেও নতুন উচ্চতায় পৌঁছেছেন এই ফরাসি সুপারস্টার। বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন হওয়ায় তার সঙ্গে যুক্ত হয়েছে একের পর এক আন্তর্জাতিক ব্র্যান্ড। মাঠ থেকে তার আয় $70 মিলিয়ন এবং মাঠের বাইরের আয় $30 মিলিয়ন। সব মিলিয়ে বছরে তার মোট আয় $100 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 1230 কোটি টাকা। অর্থাৎ মাত্র 1 বছরে তার আয় 1000 কোটির সীমা অতিক্রম করেছে। 2 নম্বরে আছেন লিওনেল মেসি। ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই তারকার জনপ্রিয়তা এখনও একটুও কমেনি। ইন্টার মায়ামিতে খেললেও বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখনও তাকে নিয়ে প্রতিযোগিতা করে, কারণ মেসির নামের সঙ্গেই জড়িয়ে আছে কোটি কোটি ভক্তের আবেগ। মাঠ থেকে তার আয় $70 মিলিয়ন এবং মাঠের বাইরের আয়ও $70 মিলিয়ন, অর্থাৎ বছরে মোট আয় দাঁড়ায় $140 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 1722 কোটি টাকা। কিন্তু এত বিশাল অঙ্কের পরও তিনি এই তালিকার শীর্ষে নেই, কারণ
1 নম্বরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যে অঙ্কটা এখন শুনতে যাচ্ছেন সেটাই 2026 সালের ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বিস্ময়। আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টারের মাঠের আয় $235 মিলিয়ন, আর মাঠের বাইরের বিভিন্ন স্পন্সরশিপ, ব্যবসা ও ব্র্যান্ড চুক্তি থেকে আসে আরও $65 মিলিয়ন। সব মিলিয়ে মাত্র 1 বছরে তার মোট আয় দাঁড়িয়েছে অবিশ্বাস্য $300 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 3,690 কোটি টাকা। অর্থাৎ গড় হিসেবে প্রতিদিন তিনি আয় করেন প্রায় 10 কোটিরও বেশি। এই একটি সংখ্যাই বুঝিয়ে দেয় কেন বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় এখনও সবার ওপরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাহলে 2026 সালের বিশ্বের সর্বোচ্চ আয় করা 10 জন ফুটবলারের তালিকায় আপনার সবচেয়ে অবাক লেগেছে কোন নামটি? আর যদি রোনালদো ও মেসির বাইরে অন্য কোনো ফুটবলার আগামী কয়েক বছরে এই তালিকার শীর্ষে উঠতে পারেন বলে মনে করেন, তাহলে তার নামও কমেন্টে জানাতে পারেন।